হে গাইস হোয়াটসঅ্যাপ চলে এসেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজ কথা বলবো অবশেষে ফ্যান্সদের দাবি সত্যি হতে চলেছে। মলিনাকে কিন্তু কোচিং পদ থেকে সরানো হতে চলেছে, এই খবরটা কিন্তু 99% শিওর। বিভিন্ন জায়গায় দেবাশিস দত্ত বলুন, সৃঞ্জয় দত্ত বলুন, এদের কথাবার্তা শুনে এবং সূত্র মারফত কিন্তু এটাই জানা যাচ্ছে ফর শিওর মলিনাকে কোচিং পদ থেকে সরানো হচ্ছে। ফ্যান্সদের দাবি হয়তো অবশেষে এবার মানা হতে চলেছে, কিন্তু প্রশ্নটি হচ্ছে মলিনার বদলে কে? এখানে কিন্তু বেশ কিছু নাম হাওয়ায় ভাসছে, যেমনটা হওয়া স্বাভাবিক। মোহনবাগানের মতো হেভিওয়েট দল কিন্তু যে কারোর হাতে তুলে দেওয়া যায় না। ম্যানেজমেন্ট কিন্তু অপেক্ষা করছে আইএসএল এর জন্য। আমার পার্সোনালি মনে হয় আইএসএল কবে কখন কোন সময় হবে এটা নিশ্চিত হওয়া কিন্তু মোহনবাগান কোচ কে ঠিক হবে তার উপর নির্ভর করছে। কারণ যদি আইএসএল না হয় তাহলে কিন্তু মোহনবাগান সঞ্জয় সেনের মতো বাঙালি কোচের দিকে তাকাতে পারে এবং কোচ করতে পারে। আর যদি আইএসএল এর সবকিছু মিটমাট হয়ে ঠিক হয়ে যায় তাহলে কিন্তু দুটো তিনটে নাম ঘোরাফেরা করছে, অ্যান্টোনিও লোপেজ হাভাস, সার্জিও লোবেরা আর অ্যালবার্তো রোকা কিন্তু একটা সময় ব্যাঙ্গালোর এফসির হয়ে খুবই ভালো কাজ করেছে। আর অ্যান্টোনিও লোপেজ হাভাস যে কিন্তু এটিকে হয়েও সাফল্য পেয়েছে, মোহনবাগানের বিগত বছরগুলিতেও কোচিং করে সাফল্য পেয়েছে। আর সার্জিও লোবেরা কিন্তু গোয়া এবং উড়িষ্যার জাস্ট হুলিয়া পাল্টে দিয়েছিল। কিন্তু এই তিনটে কোচের ক্ষেত্রে তিনটি বড় সমস্যা আছে, সেগুলো হলো অ্যালবার্তো রোকা যে কিন্তু অনেকদিন ধরেই কোনো দলের কোচিং পদে নেই, স্কাউটিং হিসেবে কাজ করছে। আর অ্যান্টোনিও লোপেজ হাভাস সে কিন্তু ইন্টার কাশির কোচ হয়েছিল আমরা জানি গত বছরে, এবং সে একটি প্রজেক্ট ইন্টার কাশির সঙ্গে করছে এবং যাতে সাফল্য পেয়েছে যে আই লিগ থেকে আইএসএল এ ইন্টার কাশিকে সে প্রমোট করতে পেরেছে। আর যদি লোবেরার কথা বলি, লোবেরার ক্ষেত্রে একটি সমস্যা হলো লোবেরা যখন কোনো টিমের কোচিং পদে নিযুক্ত হয় বা কোচ হয় তার কিছু শর্ত থাকে। যেমন মোহনবাগান কিন্তু মলিনার আগে গত বছর লোবেরাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল, বাট লোবেরা আহমেদ জাহু, মোর্তাদা ফল, হুগো বুমোস এমন কিছু প্লেয়ারের ওপর কিন্তু নির্ভর করে, যার জন্য মোহনবাগান সেই সমস্ত প্লেয়ারকে দলে নেয়নি বলে মলিনাকে আনতে হয়েছিল, সার্জিও লোবেরা আসেনি। কিন্তু বর্তমানে সার্জিও লোবেরা কিন্তু কোচ হিসেবে ফ্রি এজেন্ট, তাকে কিন্তু মোহনবাগান মনে করলে নিতেই পারে। তো দেখা যাক, সার্জিও লোবেরাই কিন্তু এই দৌড়ে এগিয়ে আছে। তো লোবেরা যদি মোহনবাগানের কোচ হয় আপনারা কি খুশি হবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মতে কাকে কোচ করলে মোহনবাগানের এই টিমকে আবার পুরনো ছন্দে ফেরানো সম্ভব? আমার কিন্তু পার্সোনালি মনে হয় হাভাসকে দরকার, কিংবা হাভাসের মধ্যে এরকম শক্ত কঠিন মেন্টালিটি কোচের দরকার, যে কিনা এক মাসে এই সমস্ত প্লেয়ারকে সিধা করে দেবে আর ম্যানেজমেন্ট সঙ্গেও আপোষ করবে না, সঠিক কথা সঠিকভাবেই বলবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, আর একটি লাইক করুন।